আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা একদমই একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি। আ যেটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট। শর্টে অনেকে এসআই-সিআই বলেই তোমরা জানো। বাংলাতে যেটাকে বলা হয় সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ বা মানে সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে তোমার সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু প্রায় অনেক কটা কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে? আমাদের টার্গেট থাকবে ৪ টে ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের যত কটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে ডব্লিউবিসিএস এ, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু একদম সুন্দরভাবে সলিউশন করে ফেলার। আর আমি হচ্ছে ১ম ক্লাসটা তোমরা সবাই জানো যে আমরা কিভাবে স্টার্ট করি, যে ২০২৩ থেকে স্টার্ট করে পিছনের দিকে হচ্ছে যাওয়া যায়। এইভাবেই এই চ্যাপ্টারটাও কিন্তু সেম তোমার প্রসিজারে হচ্ছে বা সেম পাথে কিন্তু আমরা চালাবো। তাহলে ১ম ক্লাসে আমি কি করব? ১ম ক্লাসে কিন্তু ২০২৩ এর যে প্রবলেমগুলো আছে, তুমি বুঝতে পারবে যে প্রায় ২০২৩ এ কিন্তু মানে চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট অলসো এবং খুব সিম্পল চ্যাপ্টার একদম। ২০২৩ এই তোমরা দেখতে পাবে যে প্রায় ২১-২২ খানা কোশ্চেন এসেছিল কিন্তু এই চ্যাপ্টারটা থেকে। আর মানে এই চ্যাপ্টারটা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের জেনারেল লাইফে ইউজ করি। তোমরা যারা চাকরি করো, যাদের ব্যাংকে হচ্ছে টাকা আছে, বা যারা চাকরি করো নাও, যারা হচ্ছে আমাদের ব্যাংকে টাকা আছে, সেগুলো কিন্তু আমরা ক্যালকুলেট করি যে কত পার্সেন্ট ইন্টারেস্ট বা দিচ্ছে ব্যাংক। আমাদের ফিক্সড যখন করছি কোনো একটা টাকা, তখন আমাদের কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে। এই সব জিনিসগুলো সেভিংস অ্যাকাউন্ট, তোমার ফিক্সড অ্যাকাউন্ট, সবকিছুর যে ব্যাপারগুলো আছে কিন্তু অত কিছু আমাদের জানার দরকার নেই। যে ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন গুলো কিভাবে হয়, কয়েকটা ছোট ছোট টার্ম, যেগুলো আমরা কিন্তু ক্লাস 9-10 যারা মানে প্রত্যেকেই তো 10 তো পাস করেছো নিশ্চয়ই, তাহলে প্রত্যেকে কিন্তু এই টার্ম গুলো জানো, তাহলে সেই জন্য খুব বেশি অসুবিধা হবে না। আর আমি হচ্ছে প্রসিজারটা কি হচ্ছে বলে দিচ্ছি, যে আমরা কিন্তু একদম ২০২৩ থেকে শুরু করে তোমার হচ্ছে ২০০২ অব্দি কিন্তু পরপর ৪ টে ক্লাসের মধ্যে কিন্তু আমরা পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। আমি খুব বেশি থিওরি আমি বলবো না, কারণ এটা হচ্ছে আমাদের কি প্রিভিয়াস ইয়ারের প্রবলেম সলভিং সেশনের মতো একটা ব্যাপার। আমি কি করব, যে একটা ওভারঅল আইডিয়াটা দেওয়ার চেষ্টা করব, আর যত রকমের প্রবলেম এসছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো তো করবই। আর যদি আমার মনে হয় যে কোনো টাইপের প্রবলেম বাদ চলে গিয়েছে, যেরকম তোমরা কয়েক প্রিভিয়াস ইয়ারে যে অন্যান্য যে ভিডিওগুলো আমি ছেড়েছি এখনো অবধি, রেসের যে ছিল তোমার কাছে সার্কুলার রেস, এইসব যে ভিডিওগুলো আছে বা যে লেসন গুলো আছে, সেগুলোতে দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ারে তো অত বেশি কোশ্চেন আসেনি ওখানগুলো থেকে। তাই ওখানটায় কিন্তু আমি ডিফারেন্ট টাইপের সিজিএল এর যে কোশ্চেন গুলো এসেছিল, স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলো কিন্তু আমি ওখানটায় দিয়ে দিয়েছি। তাহলে আজকে তাহলে স্টার্ট করা যাক, চলো। দেখো, একটু প্রথমে একটা ছোট্ট করে আইডিয়াটা দিয়ে দিই কি হচ্ছে। এই যে সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট যে ব্যাপারটা, হুম, হ্যাঁ, ওকে, দুটো জিনিস বললাম। আমি সিম্পল ইন্টারেস্টকে আমি তোমার শর্টে লিখবো হচ্ছে তোমার সবসময় এসআই, আর কম্পাউন্ড ইন্টারেস্টকে হচ্ছে তোমার হচ্ছে লিখবো হচ্ছে সিআই। ওকে, এই হচ্ছে ব্যাপার। সিম্পল ইন্টারেস্ট মানে কি বললাম, যে সিম্পল ইন্টারেস্ট মানে তোমার হচ্ছে সরল সুদ। ঠিক আছে? আচ্ছা, প্রথমবারের জন্য একটু বড় করেই লেখা যাক, তাহলে হচ্ছে আমরা কি পেয়েছি, যে এসআই কে আমরা মানে কি, এটা মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ওকে, এটা মানেটা কি বাংলাতে বলা হচ্ছে তোমার হচ্ছে সরল সুদ। প্রথমে একটু বলে নিই, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। দেখো, আমরা যখন ব্যাংকে কোনো টাকা রাখি, ঠিক আছে, লেটস সে আমরা ১০০ টাকা ব্যাংকে রাখছি। তাহলে তাহলে এই যে ১০০ টাকাটা আমরা ব্যাংকে রাখছি, ঠিক আছে, তাহলে এই ১০০ টাকাটাকে বলা হচ্ছে তোমার প্রিন্সিপাল। ঠিক আছে, এই ১০০ টাকাটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে প্রিন্সিপাল।
বা বাংলাতে যেটাকে বলা হয় আসল, বা আরেকটা নাম আছে মূলধন। ঠিক আছে? এই হচ্ছে তোমার হচ্ছে প্রিন্সিপাল, যেটা আমরা হচ্ছে ব্যাংকে গিয়ে জমা দিচ্ছি। এবার ব্যাংক কি বলছে? ব্যাংক বলছে হচ্ছে তোমার, হ্যাঁ, ব্যাংক বলছে যে আমি তোমাকে ইয়ারলি R% হচ্ছে তোমার ইন্টারেস্ট দেব। তাহলে এই যে ইয়ারলি R% ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট বলা হচ্ছে জিনিসটাকে, ইন্টারেস্ট বা সুদ দেব। তাহলে এই প্রিন্সিপালকে আমরা সবসময় দেখবে তোমার হচ্ছে ক্যাপিটাল পি দিয়ে রিপ্রেজেন্ট করি, আর সুদকে আমরা সবসময় স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? ইন্টারেস্ট বা সুদ দেবো। এইবার তুমি বললে ঠিক আছে, আপনি যখন R% ইন্টারেস্ট দেবেন, আমি আরটাকে আর নিচ্ছি না, আমি ধরো লেটস সে 10% ইন্টারেস্ট। 10% জেনারেলি দেয় না ব্যাংক, তোমার 4 to 5%-এর কাছাকাছি থাকে, 7% কখনো কখনো ম্যাক্স টু ম্যাক্স। ঠিক আছে? লেটস সে 5% ইন্টারেস্ট দিচ্ছে। তুমি কি বললে? তাহলে এখানে তো 5% তো ইন্টারেস্ট দিচ্ছে, কি বলেছে? ইয়ারলি। ঠিক আছে? তাহলে কিন্তু এইটা কি সবসময় কি হয়? বার্ষিক সুদ হয়। বার্ষিক কিন্তু দেওয়া থাকে জেনারেলি। কখনো কখনো আমার কাছে এটা কি দেওয়া থাকে? বার্ষিক বা ইয়ারলি দেওয়া থাকে। আচ্ছা, এটা আমি পরে আসছি, সুদ কত কত রকমের হয় পরে আসছি। ঠিক আছে? তারপরে ইন্টারেস্ট হলো। এইবারে তো একটা এটাও তো ব্যাপার আছে যে তুমি কত টাইমের জন্য বা কতটা সময়ের জন্য টাকাটাকে হচ্ছে ব্যাংকে রাখতে চাও। টাইম বা সময়ের জন্য টাকাটাকে ব্যাংকে রাখতে চাও, কারণ সেইটার উপরে ইয়ারলি তোমার যদি 5% হয়, তুমি যদি 2 বছর রাখো, তাহলে সরল সুদে তুমি 5% প্রথমবারে পাবে, পরের বারে হচ্ছে আবার মূলধনের উপর আবার 5% পাবে। তাহলে সময়কে আমরা হচ্ছে টি নিয়ে নেওয়া হয়। ঠিক আছে? আর একটা সুন্দর টার্ম আছে যেটাকে তোমার হচ্ছে বলা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? তোমার ধরো 1 বছর পর তুমি তো যে টাকাটা রেখেছো সেটাকে কি বলে? প্রিন্সিপাল, আসল বা মূলধন বলে। সেইটা প্লাস 1 বছর পর তুমি তো একটা সুদ পাবে। সেই সুদটা যখন অ্যাড হবে, টোটালটাকে কি বলবো আমরা? টোটালটাকে হচ্ছে আমরা শর্টে বলবো হচ্ছে সুদ আসল, বা বাংলাতে বলবো হচ্ছে তোমার সুদ আসল। ঠিক আছে? এটা হচ্ছে আমরা, মানে ওরকম কোনো আলাদা টার্ম নেই যে তোমাকে লিখতে পারবো। সব এ দিয়ে তোমরা ভাবতে পারো যে অ্যামাউন্ট ফর সুদ আসল। তাহলে অ্যামাউন্ট মানে কি হয়ে গেল? টোটাল প্রিন্সিপাল প্লাস যে সরল সুদটা হলো, বা তোমার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট যেটা হলো, সেইটা হচ্ছে এ। এইবারে এবারে যে ব্যাপারটা, ঠিক আছে, দেখো, এখন আমি যেটা বলতে চাইছি যে এটা তো হলো, তাহলে এসআই ব্যাপারটা কিভাবে ক্যালকুলেট করবো হচ্ছে এইটা একটু জানতে হবে। এসআই কি? সিম্পল ইন্টারেস্ট। সেইটার ক্যালকুলেশনটা, তাহলে এটা হচ্ছে আমরা শর্ট লিখছি এসআই। সেটার ক্যালকুলেশন হবে এরকম। তুমি একটা ভাবো যে আমি এই যে লিখেছি না, 100 টাকা যদি আমি, 100 যে টাকাটা আছে, বা 100 রুপিস, যদি আমি বলছি যে 1 বছরের জন্য, ঠিক আছে, 1 ইয়ারের জন্য তুমি হচ্ছে 5% সরল সুদে হচ্ছে সিম্পল ইন্টারেস্টের পার্সেন্ট হচ্ছে আর, আর এর মান হচ্ছে তোমার 5%। এই সরল সুদে হচ্ছে তুমি হচ্ছে যদি রাখো, তাহলে বলছো 1 বছর শেষে, 1 বছর শেষে তোমার সিম্পল ইন্টারেস্টটা কত হবে? সিম্পল ইন্টারেস্ট হবে 5 টাকা। কারণ 5% মানে কি? 100 টাকার উপরে 5 টাকা সুদ। 100 টাকার উপরে তো তোমার 5 টাকা সুদ। তাহলে এসআই হয়ে যাবে 5 টাকা। যদি এসআই 5 টাকা হয়, সিম্পল ইন্টারেস্ট যদি 5 টাকা হয়, তাহলে এখন তোমার টাকাটা কত হয়ে যাবে? মানে টোটাল অ্যামাউন্টটা কত হয়ে গেল? অ্যামাউন্টটা কিন্তু হয়ে যাবে টোটাল গিয়ে 100 + 5, মানে 105 টাকা, বা 100 + 5, 105। ওকে, এটা অ্যামাউন্ট হয়ে গেল। এটা 1 বছরের শেষ হলো। তাহলে বলো দেখি, এটা যদি 1 বছর না হয়ে 2 বছরের শেষে হয়, তাহলে তোমার তো টোটাল প্রিন্সিপাল কত টাকা? প্রিন্সিপাল তোমার কিন্তু 100 টাকা। টাইমটা এখন বলে দিচ্ছি আমি, 2 বছর। আর আর দেওয়া আছে সেই 5%ই আছে। তাহলে প্রথম বছরে কি হলো?
ফার্স্ট ইয়ারে আমার কি হচ্ছে, ফার্স্ট ইয়ারে গিয়ে তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 5 টাকা। ঠিক আছে, কারণ 5% মানে 100 টাকার মধ্যে 5 টাকা সিম্পল ইন্টারেস্ট, তাহলে 100 টাকায় যেহেতু জমা রেখেছো 5 টাকা হবে। সেকেন্ড ইয়ারেও কিন্তু আমাদের সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেট হয় কিসের উপরে, প্রিন্সিপালের উপরে কিন্তু ক্যালকুলেট হবে এখানটা, এটা এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা ফার্স্ট ইয়ারে তোমার যেরকম ক্যালকুলেট হচ্ছে, সেকেন্ড ইয়ারেও কিন্তু আমার সিম্পল ইন্টারেস্টের মানে প্রিন্সিপালের উপরেই ক্যালকুলেট হবে, তখনও কিন্তু আমার সিম্পল ইন্টারেস্টটা 5 টাকায় থাকে। ঠিক আছে, এইখান থেকে একটু বুঝতে হবে, এই যে আমি এটাকে কেন একটু বেশি ফোকাস করছি, কারণ এই জায়গাটা বোঝার আছে যে সিম্পল ইন্টারেস্টটা কিন্তু তোমার ইয়ারলি কিন্তু চেঞ্জ হয় না। সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর কি সবসময় প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে কিন্তু ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখন তাহলে আমার কাছে কি হয়ে গেল, এখন তাহলে আমার কাছে টোটাল সিম্পল ইন্টারেস্ট কত হলো, টোটালটা কত হলো, দেখো 10 টাকা হয়ে গেল নাকি, 2 বছরে তাহলে 10 টাকা হয়ে গেল। দেখো 1 বছরে 5 টাকা, 2 বছরে হচ্ছে 10 টাকা। বুঝতে পারছো তো? তাহলে অ্যাকচুয়ালি টাইমটা জাস্ট দেখো মাল্টিপ্লাই হচ্ছে তোমার হচ্ছে আর এর সাথে, সেরকম ভাবে তুমি কিন্তু ভাবতে পারো। তাহলে আমরা যদি একটা ফর্মুলা ভাবতে চাই, ফর্মুলা যদি আমরা যদি একটু ভাবতে চাই, কিভাবে হচ্ছে ভাববো ফর্মুলাটাকে। ঠিক আছে, আচ্ছা এখানটায় আর লিখছি না, নেক্সট পেজটাতে লিখি। দেখো সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা তাহলে কিভাবে আসছে দেখো, আমি কি বললাম, আমি বললাম হচ্ছে তোমার যে 1 বছর যখন হচ্ছে, 1 ইয়ারে কি হচ্ছে তোমার, 1 বছরে যখন আমার আর এর আর পার্সেন্ট যদি তোমার হচ্ছে সরল সুদের হার থাকে বা সুদের হার থাকে, তাহলে 1 বছরের শেষে গিয়ে আমার সুদটা কত হচ্ছে, প্রিন্সিপালের উপরে, প্রিন্সিপালের আর পার্সেন্ট মানে পি ইন্টু r/100। তাহলে বলো আমার কাছে যদি টোটাল টাইম পি থাকে, মানে প্রিন্সিপালের আর পার্সেন্ট মানে কি পি ইন্টু 1/100, তো এত রুপিস। আমার কাছে টি আর যদি টাইম থাকে, আমরা কিন্তু ক্যাপিটাল নয় স্মলেই লিখবো, টি আর যদি টাইম থাকে আর পার্সেন্ট সরল সুদেই ধরো, তাহলে আমার কাছে কত হয়ে যাবে, 1 বছরে যদি এত হয়, টি বছরে কত হবে বলো, টি বছরে কিন্তু হয়ে যাবে তোমার পি ইন্টু r/100 ইন্টু টি রুপিস। এইটা তাহলে আমার সরল সুদ হয়ে গেল। তাহলে এখান থেকে আমাকে কি রিমেম্বার কি রাখতে হবে, এখান থেকে আমাকে যেটা মাথায় রাখতে হবে, এসআইটা ক্যালকুলেশন কি হচ্ছে, যখনই কাছে আমার কাছে কি কি দেওয়া থাকবে, যদি আমার কাছে দেওয়া থাকে প্রিন্সিপাল, যদি আমার কাছে দেওয়া থাকে এটা, এর আর মানে হচ্ছে তোমার কাছে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সরল সুদের হার। ঠিক আছে, টি ফর যদি তোমার কাছে টাইম দেওয়া থাকে, তাহলে কিন্তু আমার কাছে সিম্পল এসআইটা কত হবে, এসআই সিম্পল এসআইটা হয়ে যাবে হচ্ছে তোমার পি, আর দেখো এই ফরমেশনটাকে কিন্তু তোমরা একটু সিম্পলিফাই করলে তাহলে পি ইন্টু স্মল আর ইন্টু টি, টি আর টি বাই এক্স। এটা দেখবি ছোটবেলায় কিন্তু তোমরা প্রত্যেকে পড়েছিলে। এটা এসআই পেয়ে গেলাম। তাহলে বলো আমার কাছে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট বা সুদ আসলটা কত হবে। অ্যামাউন্টের ফর্মুলা তো জানি, আমরা পি যদি পেয়ে যাই প্লাস এসআই যদি পেয়ে যাই, তাদেরকে আমরা জাস্ট যোগ করে দেবো, তাহলে এইটা হয়ে যাবে কিন্তু আমাদের কাছে অ্যামাউন্টের ফর্মুলা। ওকে, এইটা কিন্তু আমাদের কাছে কি হয়ে যাবে, অ্যামাউন্টের কিন্তু ফর্মুলাটা হয়ে যাবে। এই হচ্ছে কিন্তু দুটো ফর্মুলা, একদম বেসিক ফর্মুলা। তাহলে কিভাবে আসছে আমি কিন্তু আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এই হচ্ছে তোমার এসআইআর অ্যামাউন্টের ফর্ম। ওকে, তাহলে যদি তোমরা সিম্পলি ইন্টারেস্ট বুঝে থাকো, তাহলে এবারে আমরা স্টার্ট করছি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা।
ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট একটু ছোট্ট করে বলে দিই। একই জিনিস কিন্তু শুধু একটা জায়গায় তোমার কিন্তু ব্যাপার আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট বা তোমাকে বাংলাতে যেটাতে বলা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। কি বলছে? দেখো এখানটাতে কি ছিল, আমি এখানটা একটু নোট করে দিই একটা জিনিস। নোট সিম্পলি মানে তোমার হচ্ছে সিম্পলি ইন্টারেস্ট কি ছিল, যে আমার কাছে কি হতো, যে সুদটা বা ইন্টারেস্টটা, ইন্টারেস্ট অথবা সুদ ইজ ক্যালকুলেটেড অন দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপাল, অন দ্য প্রিন্সিপাল ফর ইচ ইয়ার, এইটা ঠিক আছে। সুদ কিসের উপরে ক্যালকুলেট হয়? প্রিন্সিপালের উপর ক্যালকুলেট হয় প্রত্যেক বছরে, ঠিক আছে। এইখানটার সাথে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের এখানে ডিফারেন্স। চক্রবৃদ্ধি সুদে কি হয়, আমি আগে প্রথমে একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকি। ধরো 100 টাকা আছে, তোমার প্রথম বছরে সুদ হচ্ছে তোমার 5%। তাহলে এটা 1 বছর শেষে গিয়ে সেটা কত হবে? 105 টাকা হবে। এইবার চক্রবৃদ্ধি সুদ বলছে যদি আমরা 2 বছর চালাই তাহলে পরের আর পার্সেন্টেজ অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হবে এই 105-এর উপরে, কিন্তু তোমার তখন 105টা হয়ে যাবে, তখন কিন্তু তোমার কাছে প্রিন্সিপাল। তাহলে চক্রবৃদ্ধি সুদে কি হয়, প্রিন্সিপালটা প্রত্যেক বছর বছর কিন্তু আপডেট হতে থাকে। তুমি যে সুদটা পাচ্ছ সেটা কিন্তু আবার এসে তোমার প্রিন্সিপালের সাথে হয়ে যাচ্ছে। ব্যাংকে জেনারেলি চক্রবৃদ্ধি সুদ কিন্তু দেওয়া হয়। বা তুমি যখন লোন টোন নেবে তখন দেখতে পাবে যে ওখানটায় কিন্তু সবসময় কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু আমরা রিয়েল লাইফে কিন্তু ব্যবহার করি। তাহলে এই যে এই ব্যাপারটা হচ্ছে এটা কি তোমরা একটা জিনিস বুঝতে পারছো? চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশনের সময় আমি যখন তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, এখান থেকে কি একটা আমি মেথডস বলেছিলাম, যদি তোমাদের মনে থাকে, যে সিরিজ মেথড। সিরিজ মেথড কিন্তু অ্যাপ্লাই করলে দেখো চক্রবৃদ্ধি সুদটা খুব সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবে, যেহেতু প্রত্যেক বছর অটোমেটিক্যালি আপডেট হচ্ছে প্রিন্সিপালটা। আর না হলে তো আমি এক্ষুনি এক ফর্মুলা বলে দিচ্ছি, দেখো। তাহলে এখান থেকে আমরা কি নোট পাচ্ছি, নোট কি পেচ্ছি এখান থেকে, নোট যেটা দা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ইয়ারলি ইন্টারেস্ট ইজ based on the updated principal. আপডেটেড প্রিন্সিপালের উপর কিন্তু এই তোমার হচ্ছে ইয়ারলি ইন্টারেস্ট কিন্তু ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। ফর্মের ফর্মুলাটা কি, যদি আমার কাছে প্রিন্সিপাল দেওয়া থাকে, প্রিন্সিপাল যদি দেওয়া থাকে, আচ্ছা ফর্মুলাটা একটু অন্য কালি দিয়ে লিখি। যদি আমার কাছে প্রিন্সিপাল দেওয়া থাকে পি, ঠিক আছে, আর যদি দেওয়া থাকে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, বা রেট অফ সিআই। সিআই মানে হচ্ছে শর্টেজ কম্পাউন্ড ইন্টারেস্ট। সি যদি তোমার কাছে দেওয়া থাকে টাইম, তাহলে কিন্তু আমরা যে ক্যালকুলেশনটা আছে সেখানটায় কিন্তু কেবলমাত্র ইন্টারেস্ট পাই না, সেখানটাতে আমরা কি পাই, অ্যামাউন্টটা পেয়ে যাই। অ্যামাউন্টটা পেয়ে যাই মানে কি, আমি অ্যামাউন্ট লিখছি, অ্যামাউন্ট মানে কি পেয়ে যায়,
প্রিন্সিপাল প্লাস সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। এটার ফর্মুলা কি? পি ইন্টু 1 টাইমস R/100 হোল টু দি পাওয়ার টি। এই হচ্ছে তোমার কাছে ফর্মুলা। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে, এটা তো তুমি অ্যামাউন্টের ফর্মুলা বললে, তাহলে আমার কেবলমাত্র সিআই এর ফর্মুলা কি হবে? তাহলে সিআই এর ফর্মুলা তাহলে তোমার কাছে কি হয়ে যাবে? সিআই এর ফর্মুলা বা শুধু কেবলমাত্র ইন্টারেস্টের ফর্মুলা হয়ে যাবে। তুমি কি করতে পারো? পি প্লাস সিআই থেকে তুমি যদি পিটাকে বিয়োগ করে দাও, তাহলে তো আমি সিআই পেয়ে যাবো। মানে আমি বেসিক্যালি বলতে চাইছি পি টাইমস 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার টি মাইনাস পি করে দেবো। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? অনলি সিআইটা কিন্তু আমরা পেয়ে যাব। এই হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ব্যাপার। এইবার কয়েকটা জিনিস একটু বলে দিই। যখন আমার কাছে আর দেওয়া আছে, আর যেটাকে আমরা কি বলছিলাম, কি রেট অফ ইন্টারেস্ট, সেটা কখনো রেট অফ ইন্টারেস্ট এটা কি হতে পারে? এটা তোমার টু টাইপের হতে পারে। একটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্টও হতে পারে, সিম্পল ইন্টারেস্ট হতে পারে, আর একটা হচ্ছে তোমার কি বলা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্টও হতে পারে। ঠিক আছে? এই যে আর, এটা এটা কি ক্যালকুলেট করা হয় জেনারেলি? এটা কিন্তু ক্যালকুলেট করা হয় তোমার কাছে, জেনারেলি ক্যালকুলেট করা হয় কি, জেনারেলি তোমার কাছে কিভাবে ক্যালকুলেট করা হয়? আর ইজ ক্যালকুলেট অন ইয়ারলি বেসিস। আর ইজ ক্যালকুলেটেড ইন ইয়ারলি বেসিস। এটা কিন্তু প্রত্যেক বছরের এত পার্সেন্ট সরল সুদের হারে পাবে এটা দাঁড়াবে। কিন্তু এটা ছাড়াও কয়েকটা প্রবলেমকে একটু ইয়ে করে দেওয়ার জন্য, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য, অনলি নট ফর ইয়ারলি বেসিস, তাহলে কি কি হচ্ছে? একটা হচ্ছে ইয়ারলি বেসিস তো হচ্ছেই, ইয়ারলি বেসিস ছাড়াও তোমার কাছে আরো কয়েকটা টাইপের হয়, যেমন হচ্ছে সেমি ইয়ারলি বা সেমি অ্যানুয়াল। সেমি অ্যানুয়াল মানে 6 মাস 6 মাস করে, 6 মান্থ করে আর কি। এখানটা ইয়ারলি মানে 12 মান্থে ক্যালকুলেট হবে, সেমি অ্যানুয়াল মানে 6 মাস 6 মাস করে। আর একটা হয় তোমার কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে হচ্ছে তোমার কত হয়ে যাচ্ছে, মোট 4টে কোয়ার্টার হয়, তাহলে 3 মান্থস করে। কোয়ার্টার মানে কি বলতো, কোনো একটা জিনিসকে তুমি যদি 4টে পার্টে ভাগ করো, এক পার্টকে সেইটার কোয়ার্টার বলা হয়, পুরোটার কোয়ার্টার বলা হয়। তাহলে এই 3টে ভাবে কিন্তু ক্যালকুলেট করে। তাহলে চলো হচ্ছে প্রত্যেকটা প্রবলেম দিয়ে দেখা যাক কিভাবে করবো। আচ্ছা, ইয়ারলি ক্যালকুলেশন মানে তো তোমরা দেখলে, সেমি অ্যানুয়াল দেখো, যখনই সেমি অ্যানুয়াল করবো তখন আমরা কি করব, এখানটায় তখন কিন্তু ইয়ারলি ক্যালকুলেশন মানে আমরা আর কে আরই রাখবো। সেমি অ্যানুয়াল ক্যালকুলেশনের সময় আমরা কি করব, আরটাকে R/2 করে দেব, আর টিটাকে কিন্তু আমরা কিন্তু ডবল করে দেবো, 2t করে দেবো। ঠিক আছে? টাইমটাকে, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেটটাকে কি করব আমরা, হচ্ছে R/2 করব, আর টাইমটাকে কিন্তু আমরা করে দেবো হচ্ছে ডবল, 2t করে দেবো। আর এখানটাতে কোয়ার্টারলির জায়গায় রেটটাকে কি করে দেবো, রেট অফ ইন্টারেস্টকে কি করে দেবো, R/4 করে দেবো, আর কিন্তু টাইমটাকে করে দেবো হচ্ছে তোমার 4 টাইমস টি। এটা হচ্ছে মাথায় রেখো। আর এখানটায় তো রেটটা কেবলমাত্র তোমার কাছে আরই থাকবে, আর হচ্ছে টাইমটা কিন্তু কেবল টি থাকবে। এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে একদম প্রবলেম স্টেটমেন্ট থেকে স্টার্ট করা যাক। বলছে এ ম্যান বড়োড, কোন একজন মানুষ বা কোন একজন ব্যক্তি কি বলছে, যে সে হচ্ছে কিছু টাকা হচ্ছে ঋণ নিয়েছিল, বড়োড মানে ঋণ নেওয়া। কত টাকা ঋণ নিয়েছিল? 2500। কত পার্সেন্ট পার অ্যানাম সুদে? হচ্ছে তোমার আর এর ভ্যালু দেওয়া আছে 4% পার অ্যানাম। পি এ মানে হচ্ছে পার অ্যানাম সুদে, মানে প্রত্যেক বার্ষিক সরল সুদে। এবং আরেকটা জায়গা থেকে 1800 টাকা হচ্ছে তোমার হচ্ছে
অ্যাট 5% পার অ্যানাম সুদে, সিম্পল ইন্টারেস্ট কিন্তু সবকটাই 5% পার অ্যানাম সুদে কিন্তু সে হচ্ছে সুদ নিয়েছে ফর সেম পিরিয়ড। তাহলে টাইমটা কিন্তু দুজনের জন্য সেম, সেম পিরিয়ড আর কি দেওয়া আছে, সেম টাইম, সেম টাইম, সেম পিরিয়ড মানে মানে টাইম স্প্যানটা কিন্তু দুজনের জন্য সেম। বলছে ইফ হি পেজ 570 অ্যাট টোটাল ইন্টারেস্ট ফাইন্ড দ্য টাইম ফর হুইচ দ্য সাম ওয়াজ বরোড। মানে আমাকে জিজ্ঞাসা করেছে কত টাইমের জন্য এই জিনিসটাকে হচ্ছে ঋণটা নেওয়া হয়েছিল, এটা হচ্ছে আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে তুমি এটা কি করবে, সিম্পল এটা ফর্মুলায় ফেলে দাও। লেটস সে আমার টি টাইম লেগেছিল, টোটালটা লাগছে ধরো আমার কাছে টি টাইম টাইম লেগেছে, আমার কাছে সরল সুদের ক্যালকুলেশন হবে তো না, এটা হচ্ছে ধরে নাও টোটাল, এইটা হচ্ছে সময়টা, এটা হচ্ছে টোটাল টাইম, এটা লেগেছে। তাহলে টোটাল টাইম যদি টি লাগে, তাহলে প্রথমটার উপরে তাহলে আমার সরল সুদ কত হচ্ছে, পি আর টি বাই 100, পি ইন্টু আর মানে কত 4 ইন্টু টি বাই 100, প্লাস দ্বিতীয়টার উপরে সরল সুদ কত হচ্ছে 1800 ইন্টু 5% আমার রেট পি আর টি বাই 100। টোটালটা আমার কাছে কত দেওয়া আছে, টোটালটা দেওয়া আছে দেখো 570 দেওয়া আছে। তাহলে এখান থেকে 100-এর এই দুটো জিরো, এই দুটো জিরো কেটে দাও, এখান থেকে জিরো কাটো, এখান থেকে জিরো কাটো, তাহলে 25 তুমি পেয়ে গেলে হচ্ছে 100টি, 100টি পাচ্ছ, প্লাস এখান থেকে পেয়ে যাচ্ছ 90টি, মানে হচ্ছে 570, তাহলে হচ্ছে তুমি টোটাল কত টি পেলে, 100টি প্লাস 90টি মানে 190টি, পেয়ে গেলে 570। তাহলে টি এর মান কত হবে, দেখো টি এর মান হয়ে যাচ্ছে 3, 19×3 = 57, 19 × 3 = 57, তাহলে টি এর মান হয়ে গেল কিন্তু তোমার 3। ওকে, তাহলে 3 বছরের জন্য কিন্তু সে সরল সূত্র কিন্তু দিয়েছিল। নেক্সট ফর্মুলাটা তাহলে দেখা যাক। বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট রিসিভ ফ্রম টু ডিফারেন্ট ব্যাংক অন 500 ইজ, আচ্ছা ফর 2 years ইজ 2.5, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার রেট অফ ইন্টারেস্ট। দেখো এই অঙ্কটাকে কিভাবে করবে বলো তো, এই অঙ্কটাকে এইভাবে ভাবো যে আমার কাছে ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট তো দেওয়াই আছে, দুটো ব্যাংকে, তুমি দুটো ব্যাংকে আর কি তুমি টাকাটা জমা রাখছো, ঠিক আছে, একটা দুখানা ব্যাংক আছে, ব্যাংক ওয়ান, আর একটা হচ্ছে তোমার ব্যাংক টু। এখানেও তুমি 500 রুপিস দিয়ে রেখেছো, এখানেও তুমি হচ্ছে 500 রুপিস হচ্ছে আছে, ঠিক আছে, এটা প্রিন্সিপালটা দেওয়া আছে, টাইমটা আমার কাছে দেওয়া আছে 2 years করে, এখানেরও কিন্তু তোমার টাইম হচ্ছে 2 years। এইবার আরেকটা কি দেওয়া আছে, দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারেস্ট রিসিপ্ট, দুটো ব্যাংকের মধ্যে যে ইন্টারেস্টটা রিসিপ্ট করছো তাদের ডিফারেন্সটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ডিফারেন্স অফ এসআই, সিম্পলি ইন্টারেস্ট দেওয়া আছে হচ্ছে তোমার কত 2.5 কিন্তু দেওয়া আছে। তাহলে আমার কাছে কি আক্স করছে, আমার কাছে আক্স করছে যে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন তাদের রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্সটা কত হবে, ঠিক আছে। তুমি দেখো একটু ভেবে দেখো, আমি রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্সটা নিয়ে নিচ্ছি, আর লেটস সে আর ড্যাশ হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স হয়ে নিয়ে নিয়ে নিচ্ছি, কারণ ডিফারেন্স অফ এসআই আছে সেই জন্য আমি একদম ডিফারেন্সটাই নিয়ে নিচ্ছি। তাহলে আমি কি করছি যে ডিফারেন্স অফ ইন্টারেস্ট, আচ্ছা আমি আমি ডিফারেন্স অফ ইন্টারেস্ট ওইভাবে না ধরে তুমি ধরে নাও এর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর 1, এর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর 2, এইভাবে তো ধরতে পারি। তাহলে ডিফারেন্স অফ রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, আমরা তো জানি না কোনটা বড় আর কোনটা ছোট, আমি ধরো আর 1 - করে নিচ্ছি, আর 1টা বড় নিয়ে নিচ্ছে ধরে নাও, তাহলে এইটা, তাহলে তুমি ভাবো আমি যদি পি এর উপরে আর 1 - ক্যালকুলেট করি একেবারে টি টাইমের জন্য, ডিভাইডেড বাই 100 করে দিই, এইটার ভ্যালুই তো আমার কাছে দেওয়া আছে 2.5, তোমার
হচ্ছে এসআই এর ডিফারেন্সটা তো তাও আছে। এইবারে জাস্ট ভ্যালুগুলো পুট করো। আমাকে কার মান বের করতে হবে? এইটার মান বের করতে হবে। R1 মাইনাস R2 এর মান বের করতে হবে। তাহলে পির ভ্যালুটা তুমি যদি পুট করে দাও কত হচ্ছে? আচ্ছা, R1 মাইনাস R2 টাকে আমি একেবারে এক জায়গায় রাখছি আর বাকিগুলোকে আলাদা নিয়ে যাচ্ছি। পির মান কত হচ্ছে? 500। পির মান কত হচ্ছে? 2 ইয়ার্স বাই 100 ইন্টু ইকুয়াল টু 2.5। 100 এর জন্য কেটে দিলে, তাহলে 5 দুগুণ হচ্ছে 10 হয়ে গেল। তাহলে তুমি পেয়ে গেলে R1 মাইনাস R2 এর ভ্যালু 2.5 বাই 10, মানে হচ্ছে 0.25, মানে হচ্ছে রেট অফ এর ডিফারেন্সটা কি 0.25। কিন্তু দেখো এখানটা আমার কাছে কোনো কিন্তু অ্যান্সার নেই। এখানে অ্যান্সারটা কিন্তু এই কোশ্চেনে কিন্তু তোমার কাছে একটু ভুল দেওয়া আছে। এটা কি হবে? যে এখানটায় কিন্তু 0.25 হবে, 25 নয়, 0.25 কিন্তু। তাহলে আমার কাছে অ্যান্সারটা হবে হচ্ছে 0.25। তাহলে তোমার এখানটা আমি একটু লিখে দিই যে এখানটায় কি আছে? রং অপশন দেওয়া আছে, রং অপশন। ঠিক আছে, আমার কাছে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে? 0.25। এটা কিন্তু আমার কাছে হবে অ্যাকচুয়াল অ্যান্সারটা। ঠিক আছে, এইটা কিন্তু আমার কাছে অ্যাকচুয়াল। নেক্সট প্রবলেমটা দেখা দেখা যাক। বলছে ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ মানি ডবল ইটসেলফ অ্যাট। আমার কাছে একটা সাম অফ মানি আছে। লেটস আমার কাছে টোটাল পি হচ্ছে তোমার টোটাল হচ্ছে মূলধনটা আছে বা টোটাল আসলটা আছে। ঠিক আছে, আমাকে বলছে যে এইটা কত বছরে ডবল হয়ে যাবে, 2p হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো একটা টাকা হয়ে যায় 2p, কত বছরের 2p হয়ে যাবে? যেখানটা আমার কাছে আর কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 6.1/4%। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করছে কত বছরে এটা 2p হয়ে যাবে। তাহলে আমি টাইমটাকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, টাইমটাকে আমাকে বের করতে হবে। আর আরেকটা একটু ভেবে বলো, p টাকা যদি আমার কোনো একটা বছরে গিয়ে, কোনো বছরটা ছেড়ে যাও, যদি 2p হয়, তাহলে অ্যাকচুয়ালি তুমি কত টাকা সরল সুদ পাচ্ছ, মানে সিম্পল ইন্টারেস্টটা কত টাকার পাচ্ছ? যদি গিয়ে তোমার 2p হয়ে যায়, তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত টাকার হচ্ছে? একটু ভেবে বলো। সিম্পল ইন্টারেস্টটা দেখো হচ্ছে তোমার টোটাল এখন কত হয়েছে বেড়ে, এই টাকাটা 2p হয়েছে, মানে সুদ আসলটা 2p হয়েছে অ্যাকচুয়ালি বেসিক্যালি। এইটা কিন্তু অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু কি হয়ে যাচ্ছে? অ্যামাউন্ট কিন্তু এটা হয়ে যাচ্ছে। কোনো একটা টাকা বেড়ে টোটালটা হচ্ছে 2p হয়ে যাচ্ছে, কোনো একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। এই অ্যামাউন্টটা থেকে তুমি যদি প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু আমার কাছে শুধু কেবলমাত্র এসআই এটা কত থাকছে? p। তাহলে তোমার অ্যাকচুয়ালি শুধু সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে? p টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এবার হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলায় ফেলে দাও, কোনো তো আর অসুবিধা নেই। তাহলে কত ছিল সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা? কি ছিল? টি ইন্টু আর ইন্টু টি বাই 100। এইটা মানে ছিল হচ্ছে তোমার এসআই। আর এসআই এর মান আমরা পেয়ে গিয়েছি এই মুহূর্তে কত? ডবল। আচ্ছা, তুমি ভাবো যে তোমার কাছে 100 টাকা ছিল, সেটা 1 বছর পরে গিয়ে ডবল হচ্ছে, মানে 200 টাকা হচ্ছে। মানে তুমি সুদ কত টাকার পেয়েছিল? 100 টাকা সুদ পেয়েছিল, সেই জন্য 100 প্লাস 100 মিলিয়ে গিয়ে তোমার 200 টাকা। তাহলে এইটা, তাহলে এখান থেকে হচ্ছে আমার কি কি দেওয়া আছে? পিপি দুদিক থেকে কেটে যাবে, আর এর ভ্যালুটা দেওয়া আছে দেখো 6 and 1/4, তাহলে 424, 25-এর 4 দেওয়া আছে। তাহলে 25/4 ইন্টু 100 করে দাও এটাকে, ইন্টু উপরে থাকা টি, এটার মান পেয়ে গেলে 1। তাহলে এখান থেকে তুমি টি এর মান কত পেয়ে যাচ্ছ? টি এর মান পেয়ে যাচ্ছে 1 ইন্টু, আচ্ছা 25 দিয়ে কাটো, 25 4 হচ্ছে 100, তাহলে 4 4 16। টি এর মান পেয়ে যাচ্ছে একেবারে 16। ঠিক আছে, টি এর মানটা পেয়ে যাচ্ছে হচ্ছে তুমি 16 ইয়ার্স কিন্তু তোমাকে কিন্তু টাকাটা হচ্ছে জমিয়ে রাখতে হবে। নেক্সট প্রবলেমটা কি বলছে? যে 1000 ইজ বরোড, 10,000 টাকা ঋণ নিয়েছিল অ্যাট 20% পার অ্যানাম, ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে এখানটায় কিন্তু আমাদের কি হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট রেট হচ্ছে। ঠিক আছে, রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে? 20% পার অ্যানাম দেওয়া আছে। কিন্তু আমাদের এখানটায় কি হচ্ছে? একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, আমাদের ক্যালকুলেশনটা কি হচ্ছে? হাফ ইয়ারলি ক্যালকুলেশন হচ্ছে। এইবার হাফ ইয়ারলি যখন ক্যালকুলেশন হয়, আমি কি বলেছিলাম? তখন আমার রেট কত হয়ে যাবে? রেট কি হয়ে যায়? R/2 হয়ে যায়। তাহলে এখন হয়ে যাবে কত? 20/2, মানে 10। আর টাইমটা কত হয়ে যায়? টাইমটা হচ্ছে তোমার বেড়ে গিয়ে হয়ে যায় 2t। তাহলে হচ্ছে দেখো, ফাইন্ড দ্য রিয়েবল অ্যামাউন্ট আফটার 1 ইয়ার্স বলেছি তো।
তাহলে টোটাল অ্যামাউন্টটা 1 ইয়ার্স যদি দেওয়া থাকে, পির ভ্যালু 1 ছিল, তাহলে এখন 2 ইয়ার্স হয়ে যাবে। তাহলে এইবারে কি বলেছে, আমাকে বলছে যে এইগুলো সব আছে ব্যাপার। এখানটায় পির ভ্যালু কত দেওয়া আছে আমি একটু বলে দিচ্ছি। পির ভ্যালু দেওয়া আছে তোমার 10,000। আমাকে বলেছে যে এই পার্সেন্ট তোমার কম্পাউন্ড সুদ, মানে চক্রবৃদ্ধি সুদের হারে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ দ্য রিপেয়েবল আফটার 1 ইয়ার। তাহলে তোমাকে 1 বছর পরে কত টাকা দিতে হবে? 1 বছর পরে তুমি যদি ঋণ নাও, 1 বছর পরে যদি তোমাকে সমস্ত কিছু শোধ করে দিতে পারে, তুমি শুধু তো ঋণটা শোধ করবে না, তার সাথে কি আমাকে কিন্তু টোটাল অ্যামাউন্টটাও শোধ করতে হবে। ঠিক আছে? তাহলে আমার কাছে কি অ্যাকচুয়ালি কি দিতে হবে তাহলে? রিপেয়েবল অ্যামাউন্ট মানে কি টোটাল অ্যামাউন্টটা দিতে হবে। তাহলে অ্যামাউন্টের ক্যালকুলেশনেই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট সময় তো আমরা প্রথম ফর্মুলাটা থেকে তো অ্যামাউন্টটাই তো পেতাম, অ্যামাউন্টের ক্যালকুলেশনটাই তো পেতাম। কি ছিল অ্যামাউন্টের ক্যালকুলেশন? পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার। এবার এখানটায় যেহেতু তোমার হাফ ইয়ারলি ক্যালকুলেট হচ্ছে, তাহলে এইগুলো কিন্তু সেই অনুযায়ী চেঞ্জ হবে। সেইটা কিন্তু আমি প্রথমে আগেই করে রেখেছি, যেহেতু হাফ ইয়ারলি কিন্তু আমার কাছে ক্যালকুলেশনটা হচ্ছে। এটা আমি একটু নোট ডাউন করে দিই, এখানে হচ্ছে হাফ ইয়ারলি ক্যালকুলেশন। হাফ ইয়ারলি, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা যেহেতু হচ্ছে, আমি সেই জন্য কিন্তু এটা হচ্ছে এখানটায় কিন্তু এইভাবে হচ্ছে। তাহলে তুমি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। 10,000 ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত পেয়ে গিয়েছো? ইয়ে, আর তোমার হচ্ছে টাইমটা পেয়ে গিয়েছো হচ্ছে 2, মানে 2 বছর। তাহলে কত পেয়ে যাচ্ছ? 1 প্লাস 10/100। 10/100 মানে 1/10 করে নাও, হোল টু দি পাওয়ার টি, মানে হচ্ছে 2 করে দাও। তাহলে 1 প্লাস 1/10 কে আমরা কি লিখতে পারি? 11/10। তাহলে 10,000 ইন্টু 11/10 হোল স্কোয়ার, মানে আমরা কিন্তু দুবার মাল্টিপ্লাই করবো। তাহলে একটা জিরো কেটে দাও, 0 0 কেটে দাও। 11 11 কত হয়? 121 হয়। 121 ইন্টু 100 ইন্টু 100 ছিল, মানে টোটাল 12,100 কিন্তু শোধটা কিন্তু করতে হবে। এবার এইটা কিন্তু সিরিজ মেথডেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যেত। কিভাবে? তাহলে তুমি ভাবো একটা ইয়ারের মধ্যে যেহেতু হাফ ইয়ারলি করলে তাকে দুবার সুদ দিতে হচ্ছে, তাহলে তুমি ভাবো আমার অ্যামাউন্টটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। অ্যামাউন্টটা হচ্ছে এইভাবে ক্যালকুলেট করো। প্রথমে টোটালটা তো হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যানাদার মেথড। এটা জায়গায় ছোট্ট আরেকটা ছোট্ট মেথডটা একটু দেখিয়ে দিচ্ছি, সিরিজ মেথডটা একটু অ্যাপ্লাই করছি। ওকে, আমার কাছে 10,000 টাকা তো হচ্ছে তোমার কাছে টোটালটা। তাহলে তুমি 6 মাস পরে তুমি কত টাকা পে করবে? 6 মাস পরে পে করবে 10%, যেহেতু তোমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 110 টাকা পে করবে, যখন হচ্ছে তোমার আসলটা হচ্ছে 100 টাকা। আবার 6 মাস পরে কত পে করবে? 110 টাকা পে করবে, যখন হচ্ছে আসলটা 100 টাকা। এইটা হচ্ছে পরপর দুবার পে করলে তবে তুমি পুরো 1 বছরেরটা হয়ে যাবে। তাহলে 100 দুটো শূন্য, এই তলার দুটো শূন্য করে দেখো, টোটাল 4টে শূন্য কেটে দাও। আর 110 ইন্টু 110 দেখো পেয়ে যাচ্ছে 121,000। এই অ্যামাউন্টটা কিন্তু এখান থেকেও কিন্তু তোমরা কিন্তু ক্যালকুলেট করে কিন্তু পেয়ে যেতে পারছো। ওকে, তাহলে দুটো মেথড কিন্তু করিয়ে দিই। নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যায় কি বলছে। বলছে ইন অন এ সার্টেন সাম অফ মানি দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স ইজ 350 অ্যাট দ্য রেট অফ 4% পার অ্যানাম। একটা কোনো একটা অ্যামাউন্ট আছে, আমরা জানি না সেটা কত, যেখানটায় হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়েছে, যেখানে সিম্পল ইন্টারেস্টের ভ্যালুটা কত দেওয়া আছে? 350 দেওয়া আছে। ইয়ারটা কত দেওয়া আছে, বা টাইমটা কত দেওয়া আছে? টাইমটা হচ্ছে তোমার কাছে টির ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে তোমার, টির ভ্যালু দেওয়া হচ্ছে তোমার 2 ইয়ার। আর রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? 4% পার অ্যানাম। পিএ মানে হচ্ছে পার অ্যানাম, এটা দেওয়া আছে। ইফ ইট ওয়াজ ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড, আচ্ছা, তাহলে বলছে যে এটা যদি আমাকে সিম্পল ইন্টারেস্টের বদলে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা যদি এটা ইনভেস্ট করতাম অ্যাট দ্য সেম রেট অফ সেম ডিউরেশন, সেম রেট সেম টাইম যদি থাকতো, হাউ মাচ মোর ইন্টারেস্ট উড বি আর্ন, কত টাকা বেশি ইন্টারেস্ট কিন্তু আমরা আর্ন করতে পারতাম, সেইটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে যদি সিম্পল ইন্টারেস্ট না থাকে, তুমি প্রিন্সিপালটা আগে বের করে নাও। তাহলে কি আমরা জানি? প্রিন্সিপাল ইন্টু পি আর ইন্টু টাইম 2/100, এটা হয়ে যাবে আমার সিম্পল ইন্টারেস্ট 350। এগুলো সব তো দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো? প্রিন্সিপালের ভ্যালুটা পেয়ে যাবো 350, 350 ইন্টু 100/4 ইন্টু 2 করে দাও। ঠিক আছে,
তাহলে তুমি দেখো 2 দিয়ে যদি কেটে দাও এটাকে, 2 দিয়ে তুমি যদি এটাকে কাটো, 2 একে 2, আচ্ছা 175 হচ্ছে এখানটায় 2 দিয়ে কাটলে, ঠিক আছে? আচ্ছা, আর পেয়ে যাচ্ছ তুমি হচ্ছে, এটাকে 2 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটো। ওকে, 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 ওকে। হুম, হুম, একদম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হয়ে যাবে 50, 2 দিয়ে কাটলে। আচ্ছা, 4 দিয়ে একেবারেই কেটে দাও। 4 দিয়ে কাটলে তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ 25, 4 এ 100। তাহলে 75, 175 ইন্টু 25 হচ্ছে। ঠিক আছে? 175 ইন্টু তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 25। তাহলে দেখো 25 5 125 এর 5 হাতে থাকে 12। 25 সাথে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 175। 175 প্লাস 12 তে 187। তাহলে হয়ে যাচ্ছে 18 থাকছে। 25 একে 25 এর উপরে 25 প্লাস 18 করলে কত হবে? তোমার হয়ে যাচ্ছে ওই পারে 35। 35 প্লাস 8 হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 43। 4375, এইটা হচ্ছে তোমার কাছে এত। এইটার উপরে যদি তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করো 2 বছরের জন্য, তাহলে কত হবে? সেম ভাবে ক্যালকুলেট করো, আমার অ্যামাউন্টটা কত হবে? আচ্ছা, আচ্ছা, শুধু আমার কাছে কি জিজ্ঞাসা করেছে? ইন্টারেস্টটা কিন্তু ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এখান থেকে আমি ইন্টারেস্ট আগে ক্যালকুলেট করে নিই। ওকে, ইন্টারেস্টটা জাস্ট ক্যালকুলেটটা করে নাও। তাহলে আগে আমরা অ্যামাউন্টটা ক্যালকুলেট করি, সেখান থেকে আমি হচ্ছে টোটাল প্রিন্সিপালটা বাদ দিয়ে দিলে ইন্টারেস্টটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে অ্যামাউন্টটা কত হচ্ছে দেখো। অ্যামাউন্ট ক্যালকুলেট যদি করো, টোটালটা কত? 4375। এটার উপরে অ্যামাউন্ট তুমি যদি ক্যালকুলেট কত কত পার্সেন্ট করে, 104 টাকা করে 2 বছর আছে, তাহলে প্রথম বছরে 104/100 হয়ে যাবে। সেকেন্ড বছরের জন্য আবার 104/100 হয়ে যাবে। তাহলে দেখো এখানটায় সিম্পল ভাবে ক্যালকুলেশনটা হচ্ছে তোমাকে করতে হবে। হুম, দেখো এটা 25 দিয়ে চলে যাচ্ছে। 25 4 এ 100 তো, 25 একে 25। হুম, আচ্ছা, একবার আচ্ছা এত বড় করে না কেটে সিম্পল 5 দিয়েই কাটো। 200, 5, হ্যাঁ, 5 8 40, 5 7 35, 5 5 25, 800। এগেন আবার এটাকে 5 দিয়ে কাটো। 5 একে 5, 5 7 35, 5 5 25। এটাও 5 দিয়ে কেটে দাও। এটা যেহেতু 5 দিয়ে কেটেছো, এটা 5 দিয়ে কাটলে 4 হচ্ছে। আচ্ছা, আবার এইবার হচ্ছে 25 দিয়ে কাটো। 25 4 এ 100, 25 7 হচ্ছে 175। ঠিক আছে? আচ্ছা, 4 দিয়ে দেখো এইগুলোকে কাটা যাবে। 4 দুগুণে 8, 9 10, 4 6 24। এটাও দেখো 4 দিয়ে কাটলে 26। তাহলে তোমরা পেয়ে গেলে হচ্ছে টোটালটা 7 ইন্টু 26 ইন্টু 26। এটা সিম্পল ক্যালকুলেশন করে নাও। তাহলে 7 ইন্টু 76 এ তোমার হচ্ছে কত হচ্ছে? 76 এ হচ্ছে তোমার পেয়ে যাচ্ছে হচ্ছে তুমি 175 প্লাস 7 মানে 175 প্লাস 7 তো, তাহলে 182 ইন্টু 26 পাচ্ছ আবার। তাহলে হচ্ছে ক্যালকুলেট করে নাও একেবারে। 182 ইন্টু 26 হচ্ছে তোমার কত হয়ে যাচ্ছে, জাস্ট সিম্পল ক্যালকুলেশনটা করে নাও। ওই দুগুণে 12 2 হাতে থাকে 1, 6 8 48। আর এক কেউ হচ্ছে সে 9 হাতে থাকে 4, 6 কে 6, 4 এ 10 ইন্টু 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 2 একে 2 আর 1 কে 3, 2 9 4 এ 3 7 4। তাহলে হচ্ছে পেয়ে যাচ্ছে হচ্ছে 4732। হুম, 4 দুগুণে 8, 9 10, 4 6 24। ঠিক আছে? ঠিকই তো আছে, অসুবিধা তো নেই। কিন্তু এখানটাতে আমরা কিছু একটা প্রবলেম করছি। আচ্ছা, হুম, তাহলে এখান থেকে এটা হয়েছে। তাহলে আমার কাছে এখান থেকে আমি কি পেয়ে যাবো? এখান থেকে আমার হচ্ছে প্রিন্সিপালটা তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পাবো? কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি পেয়ে যাচ্ছ, দেখো এখান থেকে যদি প্রিন্সিপাল বাদ দাও, 4375 যদি বাদ দাও, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে? 7 5 12,
তাহলে 7 এগারো 7 আর 8 9 10 11 12 13 5 হচ্ছে, এখান থেকে তুমি পেয়ে গেলে হচ্ছে 3 আর 1 4 5 6 7 3 357 357 সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত ছিল? 350। কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেলে? 357 পেলে। তাহলে তাদের ডিফারেন্সটা আমার কত হবে? 7 টাকা হবে। এই হচ্ছে তোমার ছিল পুরো অঙ্কটা। ঠিক আছে, এইবারে একটা কিন্তু ভালো হচ্ছে একটা আমরা কিভাবে বলতে পারি, আহ, হুম 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 এটা কি কোনো শর্ট প্রসেস একটু ভাবতে পারি কি আমরা? দেখো তো একটু শর্ট প্রসেস যদি ভেবে দেখা যায় এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। হুম হুম শর্ট প্রসেস কিন্তু আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। দেখো, এটা একটা ডুপ্লিকেট স্লাইড, এটা হচ্ছে শর্টকাটটা আমি কিন্তু এখানটা করিয়ে দিচ্ছি। দেখো কিভাবে করছি শর্টকাটটা। হচ্ছে এটা রাখো, এটা হচ্ছে এখান থেকে জাস্ট এইটুকু, হ্যাঁ। এই ক্যালকুলেশনটা না করে আমি হচ্ছে একটা শর্টকাট ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো কি কি দেওয়া আছে আমার কাছে, একটু একদম শর্টে কিন্তু হয়ে যাবে। প্রিন্সিপাল প্রিন্সিপাল কিচ্ছু কিন্তু বের করতে হবে না, একদম ইজি ক্যালকুলেশন। দেখো তুমি কিভাবে ভাববে এটাকে, জিনিসটাকে ধরে নাও, ধরে নাও আমার কাছে 4% তো অ্যানুয়াল ইন্টারেস্ট। তাহলে তাহলে তুমি বলো সিম্পল ইন্টারেস্ট কত টাকা হবে? ধরো টোটালটা 100 টাকা, টোটাল প্রিন্সিপালটা ধরে নাও 100 টাকা। তাহলে বলো সিম্পল ইন্টারেস্টটা কত হবে? সিম্পল ইন্টারেস্ট দেখো হয়ে যাবে হচ্ছে তোমার, প্রথম বছরে 4 টাকা লাগবে 100 টাকার উপরে, পরের বছরে 4 টাকা লাগছে, তাহলে হয়ে যাচ্ছে 8। 8-এর মান কিন্তু দেওয়া আছে 350। এইবার দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেট হয়। কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু আমরা সাকসেসিভ মেথড দিয়ে ক্যালকুলেট করতে পারি। সাকসেসিভ পার্সেন্ট দেখা পড়ছে যে প্রথম বছরে যদি 4% লাগে, আবার তার উপরে যদি পরের বছরে যদি আবার 4% লাগে, তাহলে কম্পাউন্ডেডলি তাহলে কত টাকা হবে? 4% 4% যদি লাগে, তাহলে কি হয়? ফর্মুলা কি ছিল? যে তোমার হচ্ছে সাকসেসিভ ফর্মুলা কি ছিল? এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা ছিল টোটাল। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট তোমার কত হচ্ছে? 4 প্লাস 4 প্লাস 4 ইন্টু 4 মানে 16/100। তাহলে 4 প্লাস 4 কত হয়ে যাচ্ছে? 8 প্লাস 16/100। তাহলে আমার কাছে ডিফারেন্সটা কত হচ্ছে? সিআই মাইনাস এসআই ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা হয়ে যাচ্ছে তোমার কাছে কিন্তু 16/100। ঠিক আছে, এইবার দেখো আমার কাছে কি দেওয়া ছিল, আমার কাছে 8-এর ভ্যালু দেওয়া আছে, 8-এর ভ্যালুটা কিন্তু আমার কাছে দেওয়া ছিল কত? 8-এর ভ্যালুটা কিন্তু তোমার কাছে দেওয়া ছিল, ক্যালকুলেট করলে দেখো 8-এর ভ্যালুটা দেওয়া ছিল কিন্তু 350। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট যেটা ছিল, 8-এর ভ্যালু যদি 350 হয়, 16/100 এর ভ্যালু কত হবে? 350/8 ইন্টু 16/100 করে দাও। তাহলে 8 টু যা 16, 0 0 কেটে দাও। তাহলে 35 দুগুণে হচ্ছে পেয়ে যাচ্ছ 70/10, মানে পেয়ে যাচ্ছ যে 7। তাহলে এটা কি আমরা কি ছিল অনেকটা দেখো শর্টকাটে কিন্তু হয়ে গেল, অপশন কিন্তু সেই সাথেই এলো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা হচ্ছে শর্টকাট মেথড কিন্তু অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার হলে। ঠিক আছে, পুরো ক্যালকুলেশন। নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক, বলছে a certain sum of the money amounts to এত in 2 years and 700 in 4 years in a certain rate of simple interest, find its rate of interest। এখানে কি কি দেওয়া বলেছে? একটা কোনো সাম অফ অ্যামাউন্ট আছে, ধরে নাও পি। এটা কি বলছে যে 2 বছরে 2 ইয়ার্সে হচ্ছে এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 600, 600 হয়ে যাচ্ছে 2 ইয়ার্সে। আর একটা কি বলছে, এই টাকাটাই 4 ইয়ার্সে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে তোমার কত? 700। ঠিক আছে, এটা কিন্তু টোটাল অ্যামাউন্টটা হচ্ছে, এটা কিন্তু অ্যামাউন্টটা হচ্ছে। ঠিক আছে,
তাহলে তুমি ভাবো 2 বছরে যদি অ্যামাউন্টটা 600 টাকা হয় আর 2 বছরের পর থেকে আবার সেই অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্ট মানে যেহেতু সিম্পল ইন্টারেস্ট 4 বছরের পরে গিয়ে 700 টাকা হয়, তাহলে এদের মধ্যে গ্যাপ কত টাকার হচ্ছে? এদের মধ্যে গ্যাপ বেসিক্যালি কত টাকা হচ্ছে? 100 টাকার গ্যাপ। এই 100 টাকার গ্যাপ মানে কি? 2 বছরে বেসিক্যালি আমার ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা। 2 বছরে ইন্টারেস্টটা তাহলে 100 টাকা হলো। তাহলে এখান থেকে সিম্পলি ইন্টারেস্ট হচ্ছে তোমার হচ্ছে 100 টাকা হচ্ছে ইন 2 ইয়ার্স। 100 রুপিস হচ্ছে তোমার 2 ইয়ার্সে, ইন 2 ইয়ার্স হচ্ছে। আর যদি তোমার 2 ইয়ার্সে অ্যামাউন্টটা 600 টাকা হয় আর যদি সিম্পল ইন্টারেস্ট শুধু 100 টাকা থাকে, তাহলে প্রিন্সিপাল কত হচ্ছে? প্রিন্সিপাল হয়েছে দেখো 2 বছরে কত ছিল, অ্যামাউন্ট 600 টাকা ছিল, সেখান থেকে যদি 100 টাকা ইন্টারেস্টই থেকে থাকে, তাহলে হচ্ছে অ্যামাউন্ট মাইনাস ইন্টারেস্ট করে দাও, তাহলে প্রিন্সিপালটা পেয়ে যাচ্ছে 500। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর আমাকে দেখো কি কি পেয়ে গেলাম, সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম, প্রিন্সিপাল পেয়ে গেলাম, আমাকে টাইমটাও পেয়ে গেলাম। কি সিম্পল ইন্টারেস্ট আছে, টাইম আছে, প্রিন্সিপাল আছে, আমাকে জিজ্ঞাসা করছে রেট অফ ইন্টারেস্ট কত হবে, তাহলে বসিয়ে দাও P/100 ইকুয়াল টু রেট অফ সিম্পল ইন্টারেস্ট কত, 100 টাকা। পি এর মান কত বলে নাও, 500, ইন্টু আর এর মান আমাকে ফাইন্ড করতে হবে, টির 2 বছর দেওয়া আছে, বাই 100 ইকুয়াল টু 100। 100-এর দুটো শূন্য, এখানটার দুটো শূন্য কেটে দিলে, তাহলে 2r এর মান যদি আর 2r ইকুয়াল টু, আচ্ছা 2r নয়, এখানটা এই 5টা ছিল, তাহলে হচ্ছে 10r এর মান তোমরা হচ্ছে পেয়ে গেলে। ওকে, এক সেকেন্ড, এখানটায় কেউ ফোন করছে, পরে কল করে নিই। তাহলে এই জিরো দুটো, আচ্ছা আমি একটু অন্য কালি দিয়ে করি, এই দুটো জিরো কাটো, এই দুটো জিরো কাটো, তাহলে তুমি পেয়ে গেলে হচ্ছে 10r এর মান কত পেয়ে যাচ্ছ, 10r এর মান পেয়ে যাচ্ছ 100, তাহলে আর এর মান কত পাচ্ছ 10, তাহলে 10% হচ্ছে তোমার হচ্ছে সুদের হার। নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যায়, বলছে সাম অফ এত অ্যামাউন্টস টু এত আফটার 2 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 5000 তোমার হচ্ছে কি হচ্ছে, হচ্ছে 6050 হচ্ছে, টাইমটা তোমার কত লাগছে হচ্ছে 2 ইয়ার্সে লাগছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে তোমার হচ্ছে ব্যাপারটা, ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানুয়াল। তাহলে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম আমাকে জিজ্ঞাসা করতে বলেছে। এই ধরনের প্রবলেমগুলোকে কি করে করতে হয় বলো তো? এই ধরনের প্রবলেমগুলো করার একটা সুন্দর প্রসেস আছে। কি করো তোমরা, সিম্পল ভাবে ক্যালকুলেট করলে কিন্তু পেয়ে যাবে, নাহলে অন্যভাবে করতে গেলে একটু এদের জাস্ট রেশিওটা নিয়ে নাও, 5000:650। আমার কাছে দেখো, তাহলে এইটা হচ্ছে, এটাকে তুমি যদি রেশিও করো, জিরো জিরো কাটো, 5 দিয়ে ডিভাইড করলে দেখো 100 হচ্ছে, ইস টু 5 দিয়ে ডিভাইড করলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5। এইবার যেটা আসছে এইটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা হচ্ছে সামথিং এর স্কোয়ার ফরম্যাটে লিখবো, তাই 10-এর স্কোয়ার হচ্ছে ইস টু হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 11 স্কোয়ার। মানে তুমি এটাকে এরকম ভাবো যে 10 টাকা 2 বছরে গিয়ে হচ্ছে 11 টাকা, এই যে উপরে স্কোয়ার আছে মানে এটা 2 বছরে হচ্ছে, ঠিক আছে? তাহলে 10 টাকা যদি তোমার 2 বছরে 11 টাকা হয়, 10 টাকা যদি তোমার 2 বছরে গিয়ে 11 টাকা, মানে 10 টাকা 2 বছরে 11 টাকা হচ্ছে না, এখানে একটু ভুল বললাম এখানটায়। 10 টাকা বেসিক্যালি প্রত্যেক বছরে হচ্ছে 11 টাকা করে হচ্ছে, উপরে 2 আছে মানে তুমি 2 বছরের জন্য ক্যালকুলেশনটা করেছিলে, 2টা মানে কি 2 বছর, 3 যদি থাকতো 3 বছরের ক্যালকুলেশন, আর ভিতরে যেগুলো থাকছে সেগুলো কি 10 টাকা হচ্ছে তোমার ইয়ারলি 11 টাকা হচ্ছে। তাহলে আমার কি বলেছে সুদের হার কত, সুদ কত টাকা হচ্ছে 1 টাকা, কতর মধ্যে হচ্ছে 10 টাকার মধ্যে, ইন্টু 100 করলে আমি হচ্ছে ইয়ারলি সুদের হার পেয়ে যাব। এখানটায় তাহলে আমার ইন্টারেস্ট কতটা হচ্ছে বা কম্পাউন্ড ইন্টারেস্টটা কতটা হচ্ছে, 1 টাকা হচ্ছে ইয়ারলি। টোটালটা আমার কাছে প্রিন্সিপাল কত আছে 10 টাকা, ইন্টু 100 করো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 10% হচ্ছে তোমার কিন্তু সুদের হার। এই হচ্ছে ব্যাপার, এইভাবে কিন্তু ক্যালকুলেট করতে হবে তোমাকে রেশিও পদ্ধতিতে। বলছি ইফ দ্য সাম অফ 500 অ্যামাউন্টস টু 575 ইন 3 ইয়ার্স, হাউ মাচ উইল 600 অ্যামাউন্ট ইন 4 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। আমার কাছে রেট অফ ইন্টারেস্টটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তুমি একটা ভেবে দেখো, 500 টাকা
575 টাকা হচ্ছে কততে? 3 বছরে হচ্ছে। তাহলে বেসিক্যালি সুদ কতটা হচ্ছে? 75 টাকা করে। টোটাল 3 বছরের সুদ হয়েছে 75 টাকা। তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্টটা কতটা হচ্ছে? 75 টাকা। 75 রুপিস হচ্ছে। তাহলে পার ইয়ার কত হচ্ছে? সিম্পল ইন্টারেস্ট পার ইয়ার কত হচ্ছে? 25 টাকা করে হচ্ছে। 3 বছরে যেহেতু 25 3 এ 75, 25 রুপিস হচ্ছে পার ইয়ার। তাহলে এটা কত টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট? 25 টাকা হচ্ছে 500 টাকার উপরে। তাহলে 500 টাকার উপরে পার ইয়ার যদি তোমার 25 টাকা হয়, 500 রুপিসের উপরে যদি সিম্পল ইন্টারেস্ট 500 টাকা হয়, তাহলে বলো তো 600 রুপিসের উপরে সিম্পল ইন্টারেস্ট পার ইয়ার কত হবে? 25/500 ইন্টু 600 রুপিস। 25 2 × 50 মানে 20 দিয়ে কাটো। 20 দিয়ে তুমি যদি এটাকে কেটে দাও, দেখো 30 রুপিস তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে 30 রুপিস কিন্তু এর হচ্ছে তোমার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এটা হচ্ছে 1 বছরে পার ইয়ার কিন্তু। তাহলে 600 টাকার উপরে তুমি যদি এবার 4 ইয়ার্স সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করো, 600 টাকার উপরে 600-এর উপরে কত হবে? 30 × 4 টাইমস করে দাও, 120 টাকা। তাহলে এখন 600 টাকা ছিল প্লাস 120 টাকা সিম্পল ইন্টারেস্ট পেলো, তাহলে হয়ে গেল টোটাল 720 টাকা। তাহলে অ্যান্সার হয়ে যাবে 720। আমি ভেঙে ভেঙে করলাম, এটা কিন্তু মুখে হয়ে যেত অঙ্কটা। ওকে, নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক কি বলেছে। দেখো বলছে a person lend to equal amounts of money at 12% per annum for 3.5 years and 5.5 years respectively. তাহলে এখানটায় কিন্তু আমার কাছে কি দেওয়া আছে? তোমার কাছে বলেছে যে কোনো একজন লোক কি বলছে, যে আমার কাছে ধার নিয়েছে একটা কোনো একটা পরিমাণ, যেটা হচ্ছে আর ইয়ারলি হচ্ছে তোমার রেট হচ্ছে 12%, ঠিক আছে? এবং দুটো টাইমের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইমের জন্য ধারটা নিয়েছে। ইফ দ্য ডিফারেন্স বিটুইন টু ইন্টারেস্ট, দুটো ইন্টারেস্টের মধ্যে ডিফাইন যদি তোমার 1800 হয়, ফাইন্ড দ্য টোটাল সাম অফ লেন্ড মানি। ঠিক আছে, তুমি তাহলে একটু ভেবে বলো, একটু ভেবে বলো। ধরো তুমি যদি 100 টাকা নাও, 100 টাকা নাও, 100 টাকা তুমি যদি নাও, আচ্ছা, 100 টাকা তুমি যদি যদি ধার নাও, প্রত্যেক বছরে যদি 12 টাকা করে লাগে, এটা হচ্ছে রেট। আচ্ছা, রেট তো 12 টাকা, তাহলে 3.5 ইয়ার্স এর জন্য আমার কত টাকা তোমাকে ধার দিতে হবে? 12 × 3.5, তাই তো? তাহলে 12 × 7/2, তাহলে হচ্ছে 42। আর 5.5 ইয়ার্স এর জন্য কত হতে যাবে? 12 × 5.5 মানে হচ্ছে 11/2, 6 × 11/2, সরি 6 × 11, মানে একেবারে পেয়ে যাচ্ছে হচ্ছে তুমি 66 টাকা। তাহলে ডিফারেন্সটা কতটা হচ্ছে? 66 মাইনাস 42, 4 2 24। 24-এর ভ্যালু কত দেওয়া আছে? 1800 দেওয়া আছে আমার কাছে। ঠিক আছে, ফাইন্ড দ্য টোটাল সাম অফ দ্য লেন্থ। তাহলে 100-এর মান বের করতে হবে। 100-এর মান কত হবে? 100-এর মান হয়ে যাবে 1800/24 ইন্টু 100। দেখো, 3 3 দিয়ে কাটা যাচ্ছে। আচ্ছা, 4 6 24, 6 দিয়ে কাটো, এটাকেও কাটা যাচ্ছে 6 দিয়ে। 3 6 18, তাহলে বেসিক্যালি 300 হয়ে যাচ্ছে তুমি যদি কাটো। 4 দিয়ে তুমি যদি কাটো, এটা 25 হয়ে যাচ্ছে। 25 3 75, 7500। এইটা হয়ে গেল কিন্তু তোমার টাকাটা এ ধার নিয়েছিল। নেক্সট ফর্মুলাটা দেখো, বলছে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে তোমার 1200 ইন 1 ইয়ার অ্যাট 10% পার annum, আর রকটন হচ্ছে তোমার হাফ ইয়ারলি। তাহলে হাফ ইয়ারলি কিন্তু ক্যালকুলেট করছে এখানটায়, কি হচ্ছে এটা মাথায় রাখতে হবে, হাফ ইয়ারলি ক্যালকুলেট করছে। তাহলে আমার রেট কত হয়ে যাবে? 10/2 হয়ে যাবে, মানে 5%। টাইম কত হয়ে যাবে? 1 ইয়ার ছিল, সেটা হচ্ছে 2 × 1 হয়ে যাবে, মানে হচ্ছে 2 ইয়ার্স হয়ে যাবে।
টাইমটা আর কি। ঠিক আছে? তাহলে আমাকে ডিফারেন্সটা হচ্ছে জিজ্ঞাসা করেছে। তাহলে এখানটায় ও সেম জিনিস আমরা কি করতাম, সিম্পল ইন্টারেস্ট কত হবে, যেহেতু 2 বছর 5% করে তুমি যদি দাও, তাহলে 5+5 মানে হচ্ছে, তুমি যদি টোটাল অ্যামাউন্টটা নিয়ে নাও 100 টাকা, টোটাল প্রিন্সিপালটা তুমি যদি 100 টাকা যদি কনসিডার করো, তাহলে সিম্পল ইন্টারেস্ট কি হচ্ছে, 5+5 মানে হচ্ছে 10। কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, সাকসেসিভ মেথড লাগাও, 5+5 প্লাস 5 × 5 মানে 25/100, মানে তুমি পেয়ে গেলে 10 প্লাস 1/4। ঠিক আছে, এইবার কি বলেছে আমার কাছে, কি দেওয়া আছে, ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 12। তাহলে 10 প্লাস 1/4 থেকে 10 যদি বাদ দিয়ে দাও, তাহলে 1/4 থাকছে। এবার এই 1/4 মান দেওয়া আছে, বা 1/4 এর মান যেটা দেওয়া আছে, 1/4 এর তোমার মান দেওয়া আছে কত, 12,000, সরি 1200 দেওয়া আছে। 1/4 এর মান 1200 দেওয়া আছে। ওকে, সরি, দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এত, সরি অন এত দেওয়া আছে। তাহলে আমার কাছে এটা হচ্ছে, আমার কাছে কি দেওয়া আছে, প্রিন্সিপালটা দেওয়া আছে। আমার কাছে কি প্রিন্সিপালটা কত দেওয়া আছে, 1200 কিন্তু দেওয়া আছে। তাহলে আমি ধরে নিয়েছিলাম কত, 100। তাহলে 100 এর মান তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 1200। তাহলে বলো 1/4 এর মান কত হবে, 1200/100 ইন্টু 1/4 করে দাও, 0 0 কাটো, 0 0 কাটো, 4 দিয়ে তুমি যদি ডিভাইড করে দাও, 3 হয়ে যাচ্ছে, 3 হয়ে যাবে, কিন্তু আমার কাছে অ্যান্সার ডিফারেন্সটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক। বলছে ইন হাউ মেনি ইয়ার্স উইল 2000 অ্যামাউন্ট টু 2420 অ্যাট 10% ইন ইন্টারেস্ট। তাহলে যখনই তোমার কাছে টাইম থাকে, আমি কি বলেছিলাম, রেশিওটা নিয়ে নাও। টাইমের রিলেশন, কম্পাউন্ডেড রিলেশনে যদি অ্যামাউন্ট দেওয়া থাকে, আমি এইভাবে রেশিও মেথডটা করতে পারি। তাহলে এটাকে আমার কি কাজ হবে, এবার 10%, তুমি দেখো 10% পার অ্যানাম যদি হয়, তাহলে যদি 10 টাকা থাকে, 10% মানে কি, 100 টাকার মধ্যে সেটা বেড়ে হচ্ছে তোমার 110 টাকা হবে। যদি 100 টাকা থাকে, সেইটা বেড়ে হবে তোমার হচ্ছে 110 টাকা। এটা প্রত্যেক বছরে হচ্ছে, মানে 0 0 কাটো, মানে 10 টাকা হয়ে যাবে তোমার কাছে বেসিক্যালি 11 টাকা। এটা হচ্ছে ইয়ারলি আর কি। এবার আমার কত বছর মানে সামথিং টু দি পাওয়ার টি, এখানটাও টু দি পাওয়ার টি তোমার হচ্ছে আসবে, তাহলে কিন্তু আমি হচ্ছে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। তাহলে 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, দেখো 100 হচ্ছে, ইস টু পেয়ে যাচ্ছে হচ্ছে 121। তাহলে দেখো কত হয়েছে, 10 স্কোয়ার ইস টু 11 স্কোয়ার। তাহলে 2 বছর হচ্ছে তোমার কাছে টাইমটা কিন্তু লেগেছিল। কত ইজিলি হয়ে যাচ্ছে দেখেছো। বলছে ইন হাউ মেনি ইয়ার্স আ সাম অফ 2500 মানে 2500 টাকা at 18% simple interest per annum will earn simple interest that 1500 earns 10% per annum in 12 years। বলছে যে 2500 টাকা তুমি যদি 18% সিম্পল ইন্টারেস্টে কত বছরের জন্য, টি বছর ধরে নাও, এইটা তাহলে সিম্পল ইন্টারেস্ট হলো, এইটা ইকুয়াল হয়ে যাবে 1500 টাকার 10% ইন্টারেস্টে 12 বছরের জন্য, যেটা হবে সেইটা ইন্টারেস্ট যেটা হবে সেইটার সাথে ইকুয়াল। তাহলে তলার 100 কেটে দাও, উপরের দুটো করে 0 0 কেটে দাও। আচ্ছা, এই ক্যালকুলেশনটা একটু অন্য কালিতে করি। ওকে, দেখো 100 কেটে দিলাম, এইখানটা দুটো জিরো, এখানটা দুটো জিরো কেটে দিলাম। আচ্ছা, 5 5 25 হচ্ছে, 5 2 10 হচ্ছে, আবার 5 3 15 হচ্ছে, 3 3 6 18 হচ্ছে, 6 2 12 হচ্ছে। তাহলে টি এর মান পেয়ে গেলে হচ্ছে টোটাল 2 × 2 এই পারে রয়ে গিয়েছে, মানে 4 ইয়ার্স কিন্তু তোমার কাছে টাইম হয়ে গেল। নেক্সট প্রবলেম দেখা যায়। বলছে হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু 3528 ইন 2 ইয়ার্স অ্যাট 5% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে তুমি বলো, এটা সিম্পল ক্যালকুলেশন করো, যে 3528 টাকা, হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু এত ইন 2 ইয়ার্স অ্যাট 5% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। চক্রবৃদ্ধির সুদে এত হবে, কত টাকা চক্রবৃদ্ধির সুদে হচ্ছে, কোন অর্থের পরিমাণ 2 বছরে বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে এত হচ্ছে। হুম হুম।
তাহলে তুমি বলো আমার কাছে কি পার ইয়ার কত আছে, 105 টাকা করে হচ্ছে কম্পাউন্ড ক্যালকুলেট হচ্ছে। তাহলে 105 টাকা, এটা আমার কি দেওয়া আছে, এইটা তো আমার দেওয়া আছে, অ্যামাউন্টটা দেওয়া আছে, তাহলে আমি কি ব্যাক করে প্রিন্সিপালে যেতে চাইছি। তাহলে 100 টাকা যদি প্রিন্সিপাল হয়, 1 বছরের শেষে আমার তাহলে অ্যামাউন্টটা কত হবে, 105 টাকা হচ্ছে। সিমিলারলি 100 টাকা যদি প্রিন্সিপাল হয় 2 বছরের সময়, 105 টাকা আমার কাছে কি অ্যামাউন্ট হচ্ছে। যেহেতু অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে আমি তলায় সবসময় অ্যামাউন্ট রাখবো, উপরে যেটা চাই মানে প্রিন্সিপালটা চাই, আমি হচ্ছে সেটা ফাইন্ড করতে চাইবো। তাহলে তুমি দেখো 25 দিয়ে কাটো, 25 4 25 21, সরি 25 5, 1 সেকেন্ড, আমরা একটু ভুল করছি, 5 দিয়ে কাটো, 5 20 100, 5 21 105, আবার এখানটায় 20, এখানটায় দেখো 21, তাহলে এখানটায় 7 দিয়ে কাটো, হ্যাঁ 7 দিয়ে কাটলে 3 7 21, 5 7 35, 0 4 7 28, আর 5 7 12, 3 দিয়েও চলে যাবে, 3 একে 3 4 5, 3 6 18, 3 9 27, তাহলে এখানে একেবারে 9 দিয়ে কেটে দাও, 9 দেখো চলে যাচ্ছে, 9 কে 9, 9 দুগুণে, আচ্ছা সরি সরি 9 যাচ্ছে না, ভুল করলাম, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে হচ্ছে, 3 দিয়ে কাটলে কি যাবে এটা, যাচ্ছে না তো এটা, আহ, আরেকবার দেখে নিই, 3 একে 3 4 5, 3 6 18, 3 6 18, একদম তোমার আছে, হুম 19 20, 3 লং 27, একদম, আচ্ছা এখানটা আমি একটু ভুল করেছিলাম, একটু ভুল করেছিলাম, ক্যালকুলেশনটাই দেখো, এখানটায় যখন 21 ছিল, আমি 7 দিয়ে এই দুটোকে কেটেছিলাম, তো তাহলে 3 7 21, 7 দিয়ে কাটলে হচ্ছে 5 7 35, এবার পরে যে 28টা নামছে, 4 7 28, 504 হচ্ছে, এইবার 3 দিয়ে কাটো, 3 কে 3 4 5, 3 6 18 হচ্ছে, তাহলে 20 হলে তোমার হচ্ছে 18, 3 6 18 নিয়ে নাও, 2 থাকছে, 3 8 24 হয়ে যাচ্ছে, তাহলে এইবার 3 দিয়ে কাটো, আচ্ছা 8 একে 8, 8 দুগুণে, হ্যাঁ এইবারে দেখো 8 দিয়ে চলে যাচ্ছে, একবারে 8 দিয়েই চলে যাচ্ছে, তাহলে 8 ইন্টু 20 ইন্টু 20 পেয়ে গেলে, তাহলে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 3 0 0, আচ্ছা সরি 3 2 0 0, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে, এ ম্যান লেন্ট 2000 পার্ডলি at 5% and balance at 4%. একটি ব্যক্তি 2000 টাকার আংশিকভাবে 5% এবং বাকি অংশ 4% হারে বিনিয়োগ করছে। তাহলে কি বলছে, সে 2000 টাকা নিচ্ছে, সেটা বলছে কিছুটা অংশ সে 4%-এ এক জায়গায় রাখছে, কিছুটা হচ্ছে সে রাখছে হচ্ছে তোমার 5%-এ একটা জায়গায় রাখছে। কতটা অ্যামাউন্ট রেখেছে আমি জানি না। এবার সে হচ্ছে টোটাল ইন্টারেস্ট যেটা পাচ্ছে সেটা হচ্ছে 92 টাকা। ফাইন্ড দ্য অ্যামাউন্ট লেন্ট অ্যাট 5%। তাহলে 92 টাকা যদি সে ইন্টারেস্টটা পায়, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে, কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে, 92 কত টাকার মধ্যে, 2000 টাকার মধ্যে, ইন্টু 100 করে দাও, 0 0 কাটো, 0 0 কাটো, এটা তুমি 2 দিয়ে কাটলে হচ্ছে তলায় থেকে যাচ্ছে 10, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 2 দু, তোমার হচ্ছে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, মানে 4.6% হচ্ছে সিম্পল ইন্টারেস্টের রেট হচ্ছে পাচ্ছে টোটাল। তাহলে 4.6% সে পাচ্ছে সিম্পল ইন্টারেস্টের রেট। তাহলে বেসিক্যালি আমি কি বলেছিলাম, বড় থেকে ছোটর দিকে যাও, এটা হচ্ছে আমরা কি লাগাবো এখানটাতে, এখানটাতে হচ্ছে আমরা লাগাবো হচ্ছে অ্যালিগেশন। দেখো তাহলে হচ্ছে এখানটায় 0.6 পাচ্ছ, সরি 0.6 নয়, 0.4 পাচ্ছ আর কি, আর এখান থেকে তুমি পাচ্ছ 4.6 থেকে 4 যেতে গেলে 0.6 বিয়োগ করতে হবে, 0.6, তাহলে এদের রেশিওটা তুমি পেয়ে যাচ্ছ কত, 4:6। ঠিক আছে, এইবার দেখো এটা আমরা কি, এটা অ্যামাউন্টটা পাই, এবার টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে দেখো 2000 টাকা, তাহলে 4 + 6 এর ভ্যালু দেওয়া আছে কিছু তোমার কাছে 2000 টাকা, মানে বেসিক্যালি মানে 10-এর ভ্যালু দেওয়া আছে তোমার 2000 টাকা। আমাকে কার্ডটা বের করতে বলছে, 5%-এ কত টাকা রেখেছিল, 6 টাকা রেখেছিল, তাহলে 6-এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে 2000/10 ইন্টু 6, 0 0 কেটে দাও, তাহলে 200 ইন্টু 6, 6 দুগুণে 1200, 1200 টাকা কিন্তু হয়ে যাবে তোমার। নেক্সট দেখো বলছে,
If the compound rate of interest for first, second, third year is 4%, 5%, 6% respectively, then find the amount a man will receive at the end of 3 years investing 2500। তাহলে এখানটায় সিম্পল ক্যালকুলেশন, 2500 টাকা ইনভেস্ট করছে 000। প্রথম বছরে তাহলে কত টাকা পাবে? 104 টাকা পাবে যদি 100 টাকা ইনভেস্ট করে। দ্বিতীয় বছরে পাবে দেখো 105 টাকা পাবে যদি 100 টাকা ইনভেস্ট করে। আর তৃতীয় বছরে দেখো পাবে হচ্ছে 106 টাকা যদি 100 টাকা ইনভেস্ট করে। একটা, দুটো, তিনটে জিরো, 1 2 3টে জিরো, 25 4 এ 100, 4 দিয়ে এটাকে কেটে দাও একেবারে। 4 দুগুণে 8, 4 6 24। তাহলে আমার কাছে কত পেয়ে গেলাম? 26 ইন্টু 105 ইন্টু 106, এটা হচ্ছে পেয়ে যাচ্ছি বাই 10 আছে কিন্তু আমার কাছে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, 10 কিন্তু আমার কাছে আছে। হুম, ওকে। এটা যদি তোমরা ক্যালকুলেট করে দাও, সিম্পল ক্যালকুলেট করলে কত আসছে গো তোমার? আচ্ছা, 10টাকে একটু উড়িয়ে দাও, তাহলে 5 দিয়ে কাটো, এটা হয়ে যাচ্ছে 21। এটা 2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে যদি এটাকে কাটো 13, তাহলে 13 ইন্টু 21 ইন্টু 106, তাহলে 13 দুগুণে 26, 260 প্লাস 273, 273 ইন্টু 106, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে 273 প্লাস 273 ইন্টু 6, 3 6 18, 6 7 42 আর 1 43, 4 থাকছে, 6 দুগুণে 12, 4 16, তাহলে লাস্টে পেয়ে যাচ্ছে হচ্ছে 8 3 6 7 8 9, এটা তো 8 3 9 আছে, দুটোতেই আছে, তাদেরকে 8 2, এটা তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, a certain sum of money at certain rate of simple interest become double in 5 years, it will become 4 times in how much year? তাহলে আমাকে কি বলছে, সার্টেন অ্যামাউন্ট মানি, ধরে নাও পি অ্যামাউন্ট মানি, এটা ডবল হচ্ছে, 2p হচ্ছে কত টাইমে? টাইমটা লাগছে তোমার হচ্ছে 5 ইয়ার্স টাইম লাগছে, টাইম হচ্ছে 5 ইয়ার্স লাগছে। 2p হচ্ছে আমার কাছে টাইমটা কত লাগছে? 5 ইয়ার্স লাগছে, ঠিক আছে। তাহলে এখানটায় তাহলে আমাকে বলো সিম্পল ইন্টারেস্ট কত টাকা হচ্ছে? p টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্টটা। এইবার এটা 5 ডবল হচ্ছে, ইট বিকামস 4 টাইমস। 4 টাইমস যখন হবে, 4p যখন হবে, তখন আমার কাছে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 3p হবে। 4p থেকে p বিয়োগ করলে তখন তো সিম্পল ইন্টারেস্ট, তাহলে p বেড়ে 3p হচ্ছে কত? মানে তাহলে p মানে প্রিন্সিপালটা তোমার হচ্ছে এসআইটা মানে সিম্পল ইন্টারেস্টটা p থেকে 3p হচ্ছে, মানে 3 টাইমস হচ্ছে, তাহলে টাইমটাও আমার 3 টাইমস লাগবে, ইন্টু 3 করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 15 ইয়ার্স, 15 ইয়ার্স লেগে যাচ্ছে আমার কাছে বেসিক্যালি। এখান থেকে একটু আমি এখানটাই কি করছি, এইটা বেড়ে হচ্ছে ইন্টু 3 তে হচ্ছে 3p, সেই জন্য হচ্ছে আমি 3 মাল্টিপ্লাই করেছি, তাহলে 15 ইয়ার্স তোমার কাছে টাইমটা লাগলো। দেখো নেক্সট প্রবলেমটা বলছে, হোয়াট সাম দ্য মানি লেন্ট অ্যাট 4% পার অ্যানাম ফর 3 ইয়ার্স? কত টাকা যদি 3 মাসের জন্য, আচ্ছা 3 বছরের জন্য 4% পার অ্যানাম সুদে নেওয়া হয় বা ধার নেওয়া হয়, earn a simple same interest as on 1200 earns in 4 years at এত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট, একই জিনিস জিজ্ঞাসা করেছে। কি টাকার উপরে 4p r ইন্টু টি বাই 100, এটা যে সিম্পল ইন্টারেস্টটা দিচ্ছে সেটা কি করছে, 1200 টাকা পি আর 5%-এ 4 বছরের জন্য সেম ইন্টারেস্টটা দিচ্ছে। তাহলে 100 100 কেটে দাও, 4 4 কেটে দাও, 3 4 12, মানে 400 হচ্ছে। তাহলে পির মান হয়ে যাচ্ছে 400 ইন্টু 5, 2000, 2000 টাকা হয়ে যাবে হচ্ছে অ্যামাউন্টটা। নেক্সট বলছে, ইফ দ্য সাম বিকামস 2495 বাই 2000 অফ ইট সেলফ, তাহলে পিটা গিয়ে কত হচ্ছে? 2495 বাই 2000 অফ পি, এইটা হচ্ছে পি। তাহলে বলো সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে? এইটা পুরোটা থেকে তুমি যদি পি বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ দেখো 495 বাই 2000 টাইমস পি, এইটা দেখো পি সিম্পল ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছ। ওকে,
তাহলে আমাকে টাইমটা দেওয়া আছে 4.5 ইয়ার্স, তাহলে 4.5 ইয়ার্স মানে হচ্ছে 9/2 ইয়ার্স অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমি জানি না পি কত পার্সেন্ট ইন্টারেস্ট, আমি তো জানি না, সুদের হারই ফাইন্ড করতে পারছি। আর ইন্টু টি দেওয়া আছে 9/2/100, এটার মান তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 495/2000 ইন্টু পি। দুদিকের পিপি কেটে দাও, দুটো জিরো কেটে দাও। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি 9/2টাকে উল্টো দিকে নিয়ে চলে আসো, তাহলে আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 495/20 ইন্টু 2/9। হ্যাঁ, তো 9 দিয়ে একেবারে চলে যাবে। 5 লং 45, 46, 47, আবার 5 লং 45, 55 হয়ে যাচ্ছে। আর 2 দিয়ে কাটলে এটা তুমি পেয়ে যাচ্ছ 10, 2 এখানটায় কেটে যাচ্ছে, তাহলে 5.5 হচ্ছে তোমার হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট পেয়ে গেলে কিন্তু তুমি 5 এই ছিল কিন্তু টোটাল আজকের সমস্ত কটা অঙ্ক। আশা করছি তোমরা বুঝতে পারলে। ছোট করে কিন্তু আমি প্রথমে একটু ডেসক্রাইব করে দিয়েছিলাম যে থিওরিটা কি, এইটার উপরে কিন্তু প্রত্যেকটা 2023 সালের অঙ্কগুলো কিন্তু আমরা কিন্তু করে ফেলবো। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। কিছু যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের জানাতে পারো। তাহলে গুড বাই আজকের জন্য।